হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমার কলিজার আপু এবং ভাইয়ারা, দেখেন আপনাদের জন্য কত বড় একটা রুই মাছ নিয়েছি রান্না করার জন্য। তো সবাই চট করে রেডি হয়ে একদম একটা দৌড় দিয়ে চলে আসেন আমার বাসায়। সবার দাওয়াত রইলো। আর যারা যারা সুন্দর সুন্দর কমেন্ট করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তার ভিতরে ফারহাদ, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তুমি অনেক সুন্দর একটা কমেন্ট করেছো। আমি চাই সব সময় তুমি আমার ভিডিওগুলো দেখো এবং সাপোর্ট করো। আমিও তোমার ভিডিওগুলো দেখি, ইনশাল্লাহ তোমাকেও সাপোর্ট করব। অবশ্যই এখনও করি সাপোর্ট। তো যাই হোক, আরও সুন্দর সুন্দর ভিডিও করবা এবং পাশাপাশি আমার ভিডিওগুলো দেখবা। আর আজকে আমি রান্না করছি, এই তো মাছটা ফ্রাই করে নিলাম। ওই পাশের চুলায় আমি পানি গরম দিয়েছি, এইদিকে আবার লাল শাকটাও সিদ্ধ করে নিয়েছি। তো সব কিছু দিয়ে সুন্দর করে কষিয়ে আমি আজকে একটা সবজি প্লাস মাছ, বেশি করে সবজি দিলাম, দিয়ে মাছ দিয়ে রান্না করলাম। তো কে কে ফুলকপি, আলু, সিম, টমেটো একসাথে মিক্সড করে রান্না করেন আপনারা অবশ্যই জানাবেন। কার কার খেতে ভাল লাগে এরকম একটা খাবার। আমার তো খুবই ভালো লাগে। তবে শীতকালে আর এক জিনিস আর ভালো লাগতেছে না, সারা বাজারে শুধু সিম, কপি, ফুলকপি এইগুলাই। আসলে একটা জিনিস বারবার দেখতে দেখতে আর খেতে খেতে আসলে বিরক্ত চলে আসছে। আমরা সবাই বলি শীতকাল কবে আসবে, মজার মজার সবজি খাবো। আসলে একটা সময়ের পর আর ভালো লাগে না। তো যাই হোক, আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে আসছে। তো কে কে খেতে চান অবশ্যই চলে আসবেন, আর সবাই সবাইকে সাপোর্ট করবেন। আর আপনারা অবশ্যই আমাকে একটু পরামর্শ দিবেন কিভাবে কি করতে হয়। আমি নতুন ইউজার, যেটা বলতে গেলে সবার পরামর্শ চাই। আরেক চুলায় ভাত বসিয়ে দিয়েছি, এখন লাল শাকটা রান্না করব। তো কে কে লাল শাক পছন্দ করেন সেটাও জানাবেন। তো লাল শাকটা খাওয়ার জন্য বাগার দেওয়ার সময় অবশ্যই কিছু শুকনো মরিচ দিবেন, এতে খুব ভাল লাগে একটা খেতে। কারণ আমরা যতই শহরের ভাব দেখাই, আসলে আমাদের খাদ্য বা আমাদের খাবার যেটাই বলেন, সেই পূর্বপুরুষদের মতো বলেন বা পূর্ব আমলের মতো বলেন, আমরা আসলে ওইভাবেই খেতে পছন্দ করি। এখন দিন পাল্টায়, যুগ পাল্টায়, মানুষের রুচি পাল্টায়, কিন্তু ভিতরের যে মাটির মানুষ আসলে এটা কখনো পাল্টায় না, যতই আমরা উপরটা অভিনয় করি না কেন। তো যাই হোক, লাল শাকে কিছু লেবু পাতা দিয়ে দিলাম। লেবু পাতাটা দিলে অন্যরকম একটা ফ্লেভার আসে। আজকে যা মন চাই তাই বললাম, জানি না কেমন হলো, অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন।